আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য উৎপাদকে বিশ্লেষণ 3.3 থেকে আমি আজ 5 এবং 6 নং অঙ্ক দুইটি সমাধান করব। এই অঙ্কগুলা করতে গেলে তোমরা মনে রাখবে 3-4টা বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রথমে দেখবা কমন নেওয়া যায় কিনা। যদি কমন নেওয়া না যায় তাহলে দেখবা সূত্র প্রয়োগ করা যায় কিনা। যদি সূত্র প্রয়োগ করা না যায় তাহলে মেডিটাম করা যায় কিনা। এছাড়াও আরো দুইটা নিয়ম আছে, কিন্তু এই দুইটা নিয়ম এখানে প্রয়োগ করার প্রয়োজন হয়। তাহলে চলো আগে আমরা 5 নং অঙ্কটা সমাধান করি। এটা এখানে তুলে নিই। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু তারপরে প্লাস 4ab এক্স ওয়াই। তারপর তোমরা এখানে এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো। প্রথমে আমাদের এই যে এইটার সাথে এটা গুণ সম্পর্ক। তাহলে আমার প্রথমে যে এ স্কোয়ার দ্বারা এই এক্স এক্স স্কোয়ারের সাথে গুণ হবে, আবার এই এ স্কোয়ার দ্বারা এই ওয়াই স্কোয়ারের সাথে গুণ হবে। তাহলে প্রথমে এ স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারে গুণ করব। তাহলে এই যে এ স্কোয়ারের সাথে যদি এক্স স্কোয়ারে গুণ করি তাহলে উত্তরটা হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার। প্রথমে আমরা উত্তরটা হবে যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। তারপরে আবার এই এ স্কোয়ারের সাথে এই এ স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ারে গুণ করব। তাহলে এখানে দেখো এই যে এ স্কোয়ারের আগে এখানে মনে মনে প্লাস, তাহলে এই যে স্কোয়ারটা লিখলাম। তারপরে এই যে ওয়াই স্কোয়ারের আগে কিন্তু মাইনাস, তাহলে লিখবাম গুণ দিয়ে লিখবো মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো আগে আমার চিহ্নর কাজটা হবে, এটার আগে মনে মনে প্লাস আছে এখানে, আর এটার আগে মাইনাস। প্লাসে মাইনাসে গুণের ক্ষেত্রে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তারপরে এই যে এ স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ারে গুণ করলে হবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমরা এখানে বসাবো মাইনাস এই যে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। আশা করি এটা দিয়া এই দুইটা গুণ করছে এটা বুঝতে পারছো। প্রথমে এটা এ স্কোয়ার দিয়া এক্স স্কোয়ারের সাথে গুণ করছে, পরে আবার এ স্কোয়ার দিয়া ওয়াই স্কোয়ারের সাথে গুণ করছে। এখন এটার কাজ শেষ আমার। এখন আমরা এই যে বি স্কোয়ার দ্বারা গুণ করব। যে বি স্কোয়ার আগে কি মাইনাস, আর এই বি স্কোয়ার দ্বারা প্রথমে এক্স স্কোয়ারের সাথে গুণ করব। বি স্কোয়ার আগে মাইনাস বি স্কোয়ার, আর এক্স স্কোয়ার আগে মনে মনে প্লাস, তাহলে প্লাস দিতে হয় না, এই যে এক্স স্কোয়ারটা লিখবো। এখন আমরা সবসময় মনে রাখবো চিহ্ন কাজটা আগে হয়, এইটার আগে মনে মনে প্লাস আছে আর এইটার আগে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস বি স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারে গুণ করলে হবে বি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে আমাদের উত্তরটা হবে এখানে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। তারপর এখানে লক্ষ্য করো, আবার এইটার সাথে এইটার গুণ হবে। এই বি স্কোয়ার আগে মাইনাস, এই ওয়াই স্কোয়ার আগে মাইনাস, তাহলে আমাদের ফলটা কি হবে? মাইনাস বি স্কোয়ার গুণ মাইনাস ওয়াই স্কোয়ার। মাইনাস ওয়াই স্কোয়ার যদি আমরা গুণ করি, মাইনাসে মাইনাসে কি হবে? গুণ আগে চিহ্ন কাজটা করতে হয়। এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, তাহলে এই মাঝে গুণ আসতে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। তাহলে এই বি স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের এখানে উত্তরটা হবে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপর আমরা এই কাজটা করব। এখানে লক্ষ্য করো এই যে আমরা এটাকে এবার লিখতে পারি 4ab(xy)। এটার জন্য আমরা এবার লিখতে পারি এই যে 2ab(xy) প্লাস 2ab(xy)। এটা আমরা লিখতে পারি। আবার যদি আমরা এই দুইটা যোগ করি তাহলে 2 আর 2 কত? 4ab(xy)। তোমরা মনে রাখবে শুধু সংখ্যাটা যোগ হবে আর চলকটা, দুইটা চলকের জন্য একটা চলক আমরা কমন নিব। দুইটা চলকের জন্য একটা চলক কমন, আর যোগ করবো 2 আর 2 কত? 4। তাহলে আমরা এই যে এইটার জন্য আমরা এইভাবে লিখবো, এখানে লিখবো প্লাস 2ab(xy) প্লাস 2ab(xy)। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা এটা একটু সাজিয়ে নিব। প্রথমে এই যে এটা নিব, তারপরে এর থেকে একটা মান নিব, এই দুইটা তো এক সেম, একটা মান নিব, তারপরে এই যে প্লাস একটা নিব। প্রথমে প্লাসের গুলো একসাথে করব, তাহলে এই যে এ স্কোয়ার এক্স স্কোয়ার। তারপরে এই মানটা আমরা আনবো প্লাস 2ab(xy)। তারপরে আমাদের এই যে এই মানটা লিখবো প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। প্রথমে আমরা এই যে এইগুলা নিলাম, তারপর আমরা এই যে তারপরে এই মানটা নিব মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপর আমরা এই যে এই মানটা নিব প্লাস 2ab(xy)। তারপরে আমাদের বাকি রয়েছে যে এই মানটা, আমরা এই মানটা লিখবো মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। এই মানটা আমরা লিখবো। লেখার পর
এটাকে আমরা এই যে দুইটা উপরে পাওয়ার আছে, আমরা দুইটা পাওয়ারের জন্য একটা পাওয়ার কমন নিব। এটা আমরা এই যে এইভাবে এটার জন্য এইভাবে লিখতে পারি স্কয়ার ওয়াই স্কয়ার, এই স্কয়ার এক্স স্কয়ারের জন্য আমরা লিখতে পারি এই যে এক্স হোল স্কয়ার। এটার জন্য আমরা এটা এইভাবে লিখতে পারবো, দুইটা পাওয়ারের জন্য একটা পাওয়ার কমন নিব। আর মনে রাখবা কমন মানে ভাগ করা বোঝায়। এক্স এই যে হোল স্কয়ার, দুইটার জন্য আমরা একটা কমন নিলাম। তারপর এখানে দেখো আমরা কি করব, আমরা এই যে এখানে এই সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করব। দেখো কোন সূত্রটা, এই সূত্রটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইটা a প্লাস b হোল স্কয়ার, এই সূত্রটা থেকে এটা হয়, মানে এটা থেকে আমরা এটা লিখতে পারি অথবা এটা থেকে এটা লিখতে পারি। এখন আমরা এই যে এটা থেকে এটা লিখবো, এখানে এবার সাজাবো। এখানে খেয়াল করো, আমরা যে স্কয়ার এই যে চলকটার উপর স্কয়ারটা দেবে, এই চলকটা সূত্রের 2 এর পরে হবিকল মিলবে, সূত্রের 2 এর পর কি হবে হবিকল মিলবে। তাহলে আমরা যে এখানে যে ax টা ax এই যে সূত্রের 2, এই যে সূত্রের 2 লিখলাম, তারপরে ax টা এখানে ax আছে, এই যে a আছে b আছে x আছে y আছে, আমরা a এর সাথে x টা মিল রাখবো এই যে x, কারণ সূত্র অনুসারে এটার সাথে এটা মিল রাখতে হবে। তারপরে আমাদের দেখো, তারপরে যে এখানে by আছে, যেহেতু যদি আমরা by টা এইভাবে কমন নিই b স্কয়ার y স্কয়ার, এটার জন্য যদি আমরা দুইটা পাওয়ারের জন্য একটা পাওয়ার কমন নিই তাহলে এটা হবে এরকম by হোল স্কয়ার। আবার এই যে এখানে এই b এর সাথে হবিকল b টা মিলবে এই যে, তাহলে আমরা এটার সাথে এটা মিলতে হবে। এখানে বাকি কি থাকে, x টা আমরা লিখে নিলে থাকবে by, এই যে ইনটু দিয়ে লিখবো by। তাহলে এইটাকে প্লাসের পরে গিয়ে এই জায়গাটাকে হবিকল আমার এখানে মিলবে, এটার উপরে স্কয়ার দিতে হবে। তাহলে দেখো এইটার এই যে এইটার জন্য এটা, আবার এটাকে হবিকল এটার সাথে মিলবে। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে সাজাতে হয়। তারপর আমরা এখানে এটা কমন নিয়ে নিব, এটা যে আছে এটা তো লিখলাম। এখন এটার জন্য দেখো আমরা যদি সূত্র প্রয়োগ করতে চাই তাহলে এই সামনে যে মাইনাসটা এটা সরাতে হবে। যদি এই মাইনাসটা না সরাইতে পারি তাহলে আমাদের এই সূত্রটা, এটা তো প্লাসেরটা মানে মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে পারবো না। এই যে এই সূত্রটা লক্ষ্য করো, এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার। এটা কিভাবে হবে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে গেলে আমাদের যে এখান থেকে মাইনাসটা কমন নিতে হবে, পুরা রাশির থেকে মাইনাসটা কমন নিতে হবে। মাইনাসটা যদি আমি কমন নেই তোমাদের এখানে দেখাই দেই, আমি রাশিটা লিখে a স্কয়ার y স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার প্লাস 2ab xy মাইনাস b স্কয়ার x স্কয়ার। যদি আমরা এই মাইনাসটা কমন নেই তাহলে মনে রাখবা এই রাশির মধ্যে যে চিহ্নগুলো আছে এটা সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে চিহ্নগুলা। যেটা মাইনাস থাকবে এটা হয়ে যাবে প্লাস, যেটা প্লাস থাকবে এটা হয়ে যাবে মাইনাস, যেটা মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস। তাহলে আমরা মাইনাসটা কমন নিলে এবার ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দিলে এই যে এটা আছে, এটার আগে আছে মাইনাস, তাহলে এটার আগে এখানে মনে মনে কি প্লাস, তারপরে এখানে আছে প্লাস, এটা হয়ে যাবে কি মাইনাস 2ab xy, তারপরে এটার আগে মাইনাস আছে এটা হয়ে যাবে কি প্লাস b স্কয়ার x স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যখন আমরা মাইনাসটা কমন নেব তাহলে চিহ্নগুলো সম্পূর্ণ বিপরীত হবে। মাইনাস থাকলে হবে প্লাস, প্লাস থাকলে হবে মাইনাস, আবার মাইনাস থাকলে প্লাস হবে। এখানে আমরা এই মাইনাসটা কমন নিব, এইখানে অবশ্যই একটু সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে রাখবো। মাইনাসটা কমন নিব, কমন নেওয়ার পর এটাকেও আমরা এটার মতো যে এটার মতো যে এইটা থেকে এটা যেভাবে তৈরি করছি এখানে এটাই তৈরি করব। তাহলে যে আমরা এবার দুইটা এর উপরে দেখো দুইটা পাওয়ার আছে স্কয়ার, আমরা একটা কমন নিয়ে নিলাম। এটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আর আমরা এটা এক লাইনে করে নিব। তাহলে এখানে দেখো যেহেতু আমরা মাইনাসটা কমন নিছি, এই যে মাইনাসটা কমন নিছি, তাহলে এখানে প্লাস আছে, এখানে কি হবে মাইনাস, এই যে এই মাইনাস সূত্রের 2, এই যে 2টা, তারপরে এইটার সাথে গিয়ে হবিকল আমার এই জায়গাটা মিলবে। এখানে কি এ ওয়াই আছে, এখান থেকে আমার কি নিতে হবে এ আর ওয়াই নিতে হবে, এই যে এ ওয়াই। তারপরে আমাদের বাকি থাকতেছে কি এ ওয়াই গেলে গা এখানে থাকতেছে বিএক্স, এই যে এখানে লিখবো ইনটু বিএক্স। তারপর এখানে দেখো এই যে মাইনাসটা কমন নেওয়ার কারণে এখানে মাইনাস আছে না, এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এখানে আমার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাওয়ার পর আমরা এই যে এখানে বিএক্সটা লিখবো, বিএক্সটা লিখে দুইটা পাওয়ারের জন্য একটা পাওয়ার, এই যে দুইটা পাওয়ারের জন্য একটা পাওয়ার কমন নিব, আবার এটার সাথে অবিকল এটা মিলতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এখন এটা আমাদের সূত্র হবে, এটা আমাদের একটা সূত্র হবে। এই সূত্রটা হবে যেটা
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার জন্য আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। এই যে প্রথমটা আমরা দেখাই, দেখো এটা সূত্রটা কিভাবে লিখবা। এই যে এটা হচ্ছে x কে আমরা a ধরবো, এর উপর স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস 2, এই পুরাটার a ধরবো 2a আর এটা ধরবো b, 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটার জন্য আমরা লিখতে পারি যে স্কোয়ারের ভিতর অংশটা লিখবো, x টা লিখবো, তারপরে এখানে যে স্কোয়ারের ভিতর অংশটা আছে এটা লিখবো। তারপর এখানে দেখো এটা লেখার পর যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা আমরা এখানে লিখবো, তারপরে দুইটা স্কোয়ারের জন্য একটা স্কোয়ার আমরা কমন নিয়ে নিব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর এই মাইনাসটা যেটা আছে এটা এখানে থাকবে। এখন আমরা এটার এই কাজটাই করবো, এইটা সূত্রটা হবে এরকম, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার জন্য আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। এই যে তাহলে দেখো এই যে এখানে কিন্তু প্রথমে যে এটার এ ধরলাম, এর উপর স্কোয়ার, a স্কোয়ার মাইনাস এই যে মাইনাস, পরে সূত্রে 2 আর এটাকে ধরবো a, যে আর এটাকে ধরবো b, এই যে b, পরে প্লাস দিয়ে কি করব, এই যে b কে হোল স্কোয়ার করব, তো b এটা দোষে এটারও হোল স্কোয়ার করব। তাহলে এটার জন্য আমরা লিখতে পারি এই যে স্কোয়ারের ভিতর অংশটা লিখবো a হয়, তারপর এই যে এইটা এই যে স্কোয়ারের ভিতর অংশটা লিখবো bx, তারপর এই স্কোয়ারের পরে এই যে ব্র্যাকেটের ভিতর স্কোয়ার, দেখো এই মানটা পরে যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা এখানে বসাবো, বসানোর পর এই যে দুইটা স্কোয়ারের জন্য আমরা একটা স্কোয়ার কমন নিয়ে নিব। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের সূত্রটা হবে এই যে এই সূত্রটা, উৎপাদকের বর্গের মূল সূত্রটা হবে এই যে এটা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্রটা হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। এখানে কিভাবে প্রয়োগ করব, এই পুরাটাকে আমরা a ধরবো, এই পুরো অংশটাকে a ধরবো, এই পুরো অংশটাকে b ধরবো। তাহলে দেখো আমি এখানে লিখি a সমান সমান আমরা কি লিখবো, ax প্লাস by, তার b সমান সমান আমরা লিখবো ay মাইনাস bx। এই যে এখন আমরা তোমাদের বোঝানোর জন্য এই যে এই সূত্রটা, এই যে এটাকে ভাঙলে এটা হয়, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা পুরোটা a এর উপর স্কয়ার মাইনাস এটা হচ্ছে b এর উপর স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা একটু বোঝানোর জন্য এভাবে লিখে নিব a প্লাস b ইনটু a মাইনাস b। এই যে এটা যদি a স্কয়ার ধরি, এর উপর স্কয়ার a স্কয়ার মাইনাস এটা b এর উপর স্কয়ার b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। এটা লিখছি তোমাদের মানটা বোঝানোর জন্য, যেন তোমরা সহজে বুঝতে পারো। তাহলে দেখো এই পুরাটাকে কিন্তু আমি a ধরছি, এই যে এই পুরো অংশটাকে a ধরছি, তাহলে এর মান কত, এই যে ax প্লাস b হয়। তাহলে আমরা এই যে প্রথম a আছে এই জায়গায় আমরা বসাই দিব ax প্লাস b হয়, এখানে বসাবো ax প্লাস b হয়। তারপরে এই যে a লেখার পর এখানে কি চিহ্ন প্লাস, এই যে এখানে প্লাস দিব। তারপরে এই যে b এর মানটা লিখবো, এই যে এইটা হচ্ছে পুরাটা হচ্ছে b এর মান, b এর মানটা কি, এই যে b এর মানটা ay মাইনাস bx, ay মাইনাস bx। তারপরে আমাদের এই যে এটা লেখা হয়ে গেছে, এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এখন রয়েছে আবার এটা, আবার প্রথমে তো a মানে কি, যে এটা তো সি পুরাটা, এই যে এটা এর মানটা আমরা লিখবো x প্লাস by। তারপর এখানে লক্ষ্য করো আগেরটার মধ্যে কিন্তু বির আগে প্লাস ছিল, আর এখানে বির আগে মাইনাস, বির আগে মাইনাস থাকলে এখানে চিহ্নগুলো পরিবর্তন হবে। এটার আগে মনে মনে এখানে প্লাস আছে, এখানে কি হয়ে যাবে মাইনাস এ হয়। তোমরা সবসময় মনে রাখবা যদি এরকম এখানে দেখো দুইটা পদ আছে, এ ও একটা পদ আর বি এক্স আরেকটা পদ, যদি একটা পদ থাকতো তাহলে চিহ্নর পরিবর্তন হইতো না। যেহেতু এখানে দুইটা পদ আছে তাহলে অবশ্যই আমাদের কি হবে, চিহ্নর পরিবর্তন হবে। আর এখানে মাইনাস থাকলে অবশ্যই এখানে চিহ্নগুলো বিপরীত হবে, এখানে প্লাস আছে এখানে হয়ে গেছে যে এ এর আগে কি মাইনাস, তারপরে এখানে মাইনাস আছে এখানে হয়ে যাবে প্লাস। যদি বির আগে মাইনাস থাকে তাহলে এই চিহ্নগুলা, এখানে যে চিহ্নগুলো থাকবে এটা সম্পূর্ণ বিপরীত হবে, যে এখানে প্লাস ছিল এখানে হয়ে গেছে মাইনাস, এখানে মাইনাস আছে এখানে হয়ে যাবে প্লাস। এটা মাইনাস দ্বারা গুণ করা হয়। তারপর আমরা দেখবো এটা সাজানো যায় বা কাটাকাটি করা যায় কিনা, যেহেতু সাজানো যায় না কাটাকাটিও করা যায় না। এখন আমরা এটা একটু মুছে দিব, যেহেতু সাজানো যায় না কাটাকাটি করা যায় না তাহলে এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 5 নং অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা এই 6 নং অঙ্কটি সমাধান করব। চলো 6 নং দাগটি তুলে নেই। 6 নং দাগটি হচ্ছে 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। এখানে
এখানে দেখো এরকম যদি রাশি দেওয়া থাকে, এখানে পদ আছে, এটা পুরোটা একটা রাশি, এখানে পদ আছে একটা দুইটা তিনটা চারটা। এখানে দেখো এই যে এর উপর স্কোয়ার, এখানে দেখো বির উপর স্কোয়ার, এখানে সির উপর স্কোয়ার। তাহলে আমরা দেখবো যেটার সাথে শুধু কোনো স্কোয়ার নাই, যেটার সাথে কোনো স্কোয়ার নাই, এখানে কি কি আছে, 12, এই যে 12 সংখ্যাটার সাথে এ বি আছে। তাহলে আমরা এখানে যেহেতু এ বি আছে, সি নাই, তাহলে সিটা আমরা এটাকে আলাদা ধরে নিব, এটা আলাদা একটা অংশ, এটার কোনো কাজ হবে না। তাহলে আমরা এটাকে একটা সূত্র প্রয়োগ করবো, এই সূত্রটা হবে এটা, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাতে কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে পরিণত করব। আর এটা যেহেতু আলাদা অংশ, কিভাবে বুঝবো, যে এখানে দেখো এ বি আছে কিন্তু সি নাই, যেহেতু সি নাই তো সিটা আলাদা অংশ। তাহলে আমরা এখানে এটাকে একটু সাজিয়ে নিব, এই যে 4a স্কোয়ার, 4 কে যদি আমরা ভাঙি দুইটা 2 পাই, আর a স্কোয়ার কে যদি আমরা ভাঙি দুইটা a পাই, তাহলে আমরা লিখতে পারি 2a, যেহেতু দুইটা 2 পাইছে, দুইটা a পাইছি, তাহলে এখানে 2 লিখবো। 2 ও দুইটা পাইছি, a ও দুইটা পাইছি, এখানে তাহলে কি লিখবো, স্কোয়ার দিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারি 4a স্কোয়ারের জন্য আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার মাইনাস, এই যে এখানে মাইনাসটা আছে, এখানে মাইনাসটা দিব। তারপর এখান থেকে আমাদের এই যে দেখো এখানে এইটা a স্কোয়ার লেখার পর মাইনাস লেখার পর সূত্রে 2 লিখতে হবে। আর সূত্রে এই যে এখানে সূত্রে 2 লিখবো, যখন এই সূত্রে 2 লিখবো এখন তখন আমরা দেখবো এই 2 দ্বারা এটাকে ভাগ করা যায় কিনা। এই যে কত 12ab, 12ab কে আমরা 2 দ্বারা ভাগ করা যায় কিনা। 2 দ্বারা ভাগ করলে 6 দোকানে কত 12, তাহলে আমরা পাই 6ab, 6ab। তারপর তোমরা মনে রাখবা এই যে সূত্রটা এখানে লক্ষ্য করো, এইটার সাথে গিয়ে এই যে স্কোয়ারটার সাথে গিয়ে এইটা হবিকল মিলবো, স্কোয়ারটার সাথে হবিকল এখানে 2 এর পরে মিলবো। তাহলে এখানে কি লিখছে 2a, তাহলে এখানে কি লিখতে হবে 2a লিখতে হবে, কারণ আমার সূত্র অনুসারে এটার সাথে গিয়ে এটা 2 এর পরে হবিকল মিলতে হবে। তাহলে যেহেতু 2a লিখছি, তাহলে এই যে 6ab আছে এটার সাথে আবার 2a দ্বারা ভাগ করবো, যা লিখবা তা দ্বারাই ভাগ করতে হবে, অন্য কিছু করা যাবে না। তাহলে দেখো এই এ আর এ কাটা 2 দিয়ে 6 কে ভাগ করো, 3 দোকানে কত 6, তাহলে আমরা পাইলাম কত 3b। তাহলে আমরা এখানে বাড়তি অংশটা পাইলাম 3b। এখন আমরা দেখতে হবে এটাকে ভাঙলে 3b হয় কিনা। এই যে দেখো 9 কে যদি 9b স্কয়ারকে আমরা ভাঙি তাহলে হয় 9 কে ভাঙলে 9 কে যদি ভাঙি তাহলে আমরা পাই দুইটা 3, 3 তিরিকে 9। আর b স্কয়ার কে যদি আমরা ভাঙি তাহলে b ইনটু b, তাহলে আমরা কি সবকিছু দুইটা দুইটা, তাহলে 3b একটা নেওয়ার পর হোল স্কয়ার দেন, যেহেতু দুইটা দুইটা এই কারণে স্কয়ার দিতে হবে। তাহলে এখানে দেখো এটার সাথে আমার হবিকল মিলছে, তার মানে কি এখানে আমি 3b পুরাটাই লিখবো, যদি না মিলতো তাহলে পুরাটা লিখতাম না। তারপরে এই যে এখানে প্লাসটা আছে, প্লাসটা আমার দিতে হবে, কারণ সূত্র অনুসারে দেখো এই যে এটা প্লাস, প্লাসের পরে এখানে যেটা লিখবে এটাকে হোল স্কয়ার দিতে হবে, এখানে যেটা লিখবে এটাকে হোল স্কয়ার দিতে হবে। এখানে কি লিখছি 3b, এই 3b কে হোল স্কয়ার দিলাম, তারপর আমরা এটা ক্যালকুলেশন করলে এইটাই হবে। 3 কত হবে 2 বা 3 তিরিকে 9, b কত হবে 2 বার b স্কয়ার। আর এটা যেভাবে আছে এটাকে আমরা এইভাবে রেখে দিব -4c স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন এটা আমার একটা পুরাটা সূত্র হয়েছে, দেখো এই যে এতটুকু আমার একটা সূত্র হয়েছে, এই যে এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা লাগে আমরা লিখছিল a মাইনাস b হোল স্কয়ার। এই যে এখানে দেখো এটা হচ্ছে a এর উপর স্কয়ার, a স্কয়ার 2a কে আমরা a ধরবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটার জন্য আমরা লিখবো a মাইনাস b হোল স্কয়ার। স্কয়ারের ভিতর অংশটা লিখবো 2a, তারপরে এখানে যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা দিব, তারপরে যে স্কয়ারের ভিতর অংশটা, অন্যগুলো কিন্তু এইগুলা লেখা যাবে না, তো এই স্কয়ারের ভিতর অংশটা লিখবো 3b, তারপর দুইটা স্কয়ারের জন্য একটা স্কয়ার লিখবো মাইনাস এই যে 4c স্কয়ারের জন্য আমরা লিখতে পারি, দেখো এই যে 4c স্কয়ারের জন্য আমরা লিখতে পারি 4c স্কয়ার। তাহলে 4 কে যদি আমরা ভাঙি তো দুইটা 2 পাই, আর c স্কয়ার কে যদি আমরা ভাঙি দুইটা c পাই, c ইনটু c। তাহলে আমরা এবার লিখতে পারি 2c, যেহেতু প্রত্যেকটা দুইটা দুইটা একটা বেসিক ভিত্তি লেখার পর এটা দুইটা দুইটা করে যেহেতু আমরা স্কয়ার করব, এটাকে ক্যালকুলেশন করলে আবার এটা হয়, এটার জন্য আমরা এটা লিখতে পারবো। তাহলে আমরা লিখতে পারি 2c হোল স্কয়ার। তাহলে আমাদের এটা একটা সূত্র হয়, এটারে ধরলাম a এর উপর স্কয়ার, a স্কয়ার মাইনাস এটা হচ্ছে b, b এর উপর স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়। দেখো এই যে এই সূত্রটা হবে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্রটা হবে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে খেয়াল করো তোমরা, এটা পুরাটাকে আমরা a ধরলাম আর এই পুরাটাকে আমরা b ধরলাম, তাহলে a এর উপর স্কয়ার মাইনাস b এর উপর স্কয়ার, তাহলে এই সূত্রটা হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে মানটা লিখে নিই, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। a
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমরা এই যে এটা যেহেতু এ ধরছি পুরা মানটা এর মান কত হবে 2a মাইনাস 3b, আর এই পুরাটা হচ্ছে বির মান কি 2c। তাহলে আমরা এখানে লক্ষ্য করো সূত্রটা খেয়াল করো, এ প্লাস বি এর মান কি ধরছে এই যে এই পুরাটা দেখো 2a মাইনাস 3b, তাহলে এই জায়গায় বসবে 2a মাইনাস 3b। তারপর এরপরে এখানে কি চিহ্ন প্লাস, এখানে প্লাস দিব। তারপরে এই যে বীর মান কি দোষ এই যে 2c, এই যে এখানে দেখো 2c, এই যে লিখবো 2c। এখন তারপর আমরা এটা যে আছে লিখবো যে ব্র্যাকেট দিব, তারপরে আবার এটা লিখবো এই যে ব্র্যাকেট দিয়া। এই যে এর মান কি যে এই পুরাটা 2a মাইনাস 3b। তারপর এখানে দেখো এখানে মাইনাস, যেহেতু আমরা পরে এখানে কয়টা পদ, একটা পদ, 2c একটা পদ। এখানে কিন্তু 2c পরে যদি প্লাস, এই যে 2c পরে যদি প্লাস বি বা 2b এরকম থাকতো, তাহলে আমরা এখানে দুইটা পদ ধরতাম। এই যে এটা একটা পদ ধরতাম, এটা একটা পদ ধরতাম। যেহেতু একটা পদ হলে চিহ্নর কোনো পরিবর্তন হয় না, তো এখানে মাইনাস আছে, এই মাইনাসটা দিয়ে দিব। তারপরে এই যে 2c, এই যে বির মানটা, এই যে এখানে দেখো বির মানটা কি 2c, এই যে 2c বসিয়ে দিব। এখন আমরা দেখবো এটাকে সাজানো যায় কিনা। যেহেতু আর সাজানো যায় না, তাহলে এটাই আমাদের কি হবে, আনসার হবে। আর এটা এটা মুছে দিতে হবে, যেহেতু এটা বোঝানোর জন্য লিখছিলাম, এটা মুছে দিতে হবে। তাহলে এটাই আমাদের কি হবে, আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে। আসসালামু আলাইকুম।